নমস্কার বন্ধুরা, ন্যাচারাল সুন্দরবন চ্যানেলে একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। আর এইদিকে সকালবেলা দাদার বাবা মাছ ধরতে গেছে, দেখি এ তো ছেঁচা আর জল নেই তো বেশি, ছেঁচে দিতে হবে। পড়েছে কিছু এই পুকুরে ছোট ছোট পড়িনি তো মাছ বেশি। দে তারা দে, বাবা নি চুপচাপ দাঁড়ায় থাকো। আমি এখানে নামবো? মাছ আর খুব বেশি নেই বাবা, জাল খাওয়া ধরে ফেলেছি। ওই লাফাচ্ছে বাবা, ওই দেখো সে ভেটকি মাছটা পড়লো নাকি? পড়িছে বা আছে আছে, এ কাতলা মাছ পড়েছে। সবগুলো কাতলা মাছ তাই না বা? হ্যাঁ একবার ওই পুকুরে কেনা নিয়ে চলো। ও কতগুলো কাতলা মাছ পড়েছে দেখ, 5টা। আমি 16টা মতো ছাড়িয়েছি ভাই এই পুকুরে। ওইটা বড় হাত তুলছে না? হ্যাঁ দাও, ছাড়ি দাও ছাড়ি দাও, পরে বছর দেখি কি হয়। যা এই পুকুরে শিফটিং হচ্ছে। কাতলা মাছ তো বড় ভাই এখন অনেক রয়েছে তাহলে, অনেক মানে 16 পিস মতো ছাড়িয়েছে বড় বড়, 2 কিলো 3 কিলো 6 কিলো ওজনের আছে। 6 কিলো জন আছে? হ্যাঁ বাহ, একদিন আর আমি আজ ছাড়ি। মোটি মাছও পড়েছে। পড়েছে চালা মোটি মাছ ছোট হতে ভাই, এই পুকুরে আসো কদিন একটু খাবার দিলে বড় হয়ে যাবে। খটু খটু বড় মাছটা ছাড়ি দাও আগে। এগুলো তো ফ্রি মাছ এমনিও। ওগুলো তো ফ্রি পয়সার মাছ, মাঠের দিও দেখে খাও। আর এদিক দেখুন বন্ধুরা, পুরো সাদা সাদা হয়ে গেছে তুলো বাগানে। কালকে মা এই যে তুলো তুলে রেখে গেছে কয়েকটা। এই যে ও আমার কি সুন্দর রে। আর শিমুল তুলো না এগুলো, এগুলো শিমুল তুলো বলে। এই ঢাকে বাড়ি দেওয়ার আগে তুলতে হবে এইসব। হ্যাঁ এই যে কাটা গাছে শিমুল তুলো, এই গাছটা কাটা হয়েছিল ছোট গাছ। আর দেখুন পুরো ফুল ফুটে গেছে পুকুরের কর্নার। আর পুকুরে ওই কর্নারে তো ভর্তি। বা কি মাছ পড়েছে? কাতলা মাছ। ওই কি ওটা কাতলা? তুলে নিয়ে আসো, তুলে নিয়ে আসো, দেখি নিয়ে আসো এইভাবে। দুটো পড়েছে এই পুকুরে মাছ, অনেক মাছ ছাড়া হয়েছে না। পুকুরে মাছ আমার অল্টার করে দিতে এবার এই দিনই দাঁড়াই পয়দা পড়েছে। ওই দেখো দুই কিলো 2.5 কিলো করে তিনটে পড়েছে বড় বড় একসাথে, 4টি দেখি বড় বড় সাইজের। আর এই দুটো থাক পরের বছরের জন্য, দেখি কত বড় ভাড়া। অনেকগুলো ছাড়া আছে। এগুলো বাড়ির পুকুরেরই মাছ রাখা হয়, মাছ পুষিছি। মানুষজন আসলে আত্মীয় কুটুম্ব আসলে তখন খাওয়া হয় মাছ। বল ভাই? হ্যাঁ আমরা বাড়ির লোকে অত বড় বড় মাছ কি খাবো। সবাই এক জায়গায় যখন হয় অনেকদিন পরে তখনই খাওয়া হয়। হ্যাঁ হ্যাঁ দেখো
এই লাভা চলে যাচ্ছে ভাই এদিক দিয়ে। ভাই কোনারে এসো, কোনারে এসো। ডালে আবার বসি বেঁধে রয়েছে যা ডালে। হ্যাঁ ভাই, এ মাছ চলে যাচ্ছে ভাই। বাবার এই দিক দিয়ে বেরোচ্ছে। বাবার এদিকে পাথর না বাবা? হ্যাঁ ঠিক আছে, এবার ছাড়া এবার অনেক মাছই পড়বে দেখিস কেন। এ গতে হাত দিস নি ভাই, সাবধান, হাত পা কাটবি। মাছ ধরবো, সাবধান। মাছ তো একটাও বেরোয়নি এর মধ্যে দিয়ে। না বেরোয় না বেশি এখান থেকে। ওই দেখো মাছ লাফ দিল, ওই লাফাচ্ছে। ও মাছ পড়িছে, এই বাদি গেছে, দেখ কোথায় ছাড়া দে। তেলাপিয়া মাছ ধরছি। তেলাপিয়া ধরেছিস? তেলাপিয়া জালের দিকে যায় না। এটা গলদা চিংড়ি মাছটা ধরেছি, ছোট। এ বাবারও মাছ পড়েছে মোটামুটি। এবার তো চেলা মাছ বড় বড় সাইজ ভাই। ও ওইদিকে তুলবা? ধন্যবাদ। এ ভাই চলে আয় তো একটু। ওই বাবা ডাঙায় উঠে যাচ্ছে আবার। ও তুই ভাই বেশি হাত দিস না, পাথর বসছি কিন্তু হাত কাটে তুই। বুঝতে পারলাম না, পাথরে হাত কেটে। দেখি বাবা কি পাইছে। গোলদু গোলদু যাও পুকুরে, তোমরা বাচ্চা কাচ্চা চলে যাবে। তেলাপি কি করবো? মাছ এখন কত মাছ হলো দেখি। এই যে মাছ করে ধরেছি, দেখি কি মাছ। তেলা মাছ, অনেক মাছ ধরেছি। ধুয়ে নিয়েছি, ধুয়ে না ভালো করে। বাবা দিকে সকালবেলা, বাবা দাদা সকালবেলা মাছ দিয়েছে পুকুরে, মেশিন বসিয়ে দিয়েছে। আর যে পুকুরটা আগে পরের দিন ছেঁচার কথা ছিল সেই পুকুরটায় মেশিন লাগিয়ে দিয়েছে। আর জল তো ছেঁচা হয়ে গেছে। ও ভেটকি মাছটা আছে না? আছে? বাবা বলছে বড় ভেটকি মাছ আছে নাকি? আর একটা ভেটকি মাছ ছাড়া হয়েছিল গত বছরে, সেই ভেটকিটা দেখি ও 2 বছর হলো, তাই না? ওই কত বড় হয়েছে। হ্যাঁ রে, মাছ দিয়ে তুই টাঙাচ্ছি রে তো ভাই, মাথায় মাছ যাচ্ছে দেখছি বড় ভাই। এই যা ইউনিটি দেখি, ওই মাথায় মাছ যাচ্ছে। বলে রে উঠতিছে, আসতিছে, তোল দেই। দুটো আছে, দুটো জ্যান্তই তো, ওই তো সব জ্যান্ত। চারটা চলে আসছে। তুমি ছাড়ি দাও ওরকম ভাবে থাক, পুকুরেই থাকছে না, ঘুরি থাকি যাবে। ওর জন্য আর ঘাই দেওয়া হচ্ছে না বন্ধুরা। মানে এখান থেকে যে মাছগুলো আসে না, ছোট মোটি মাছগুলো, জ্যান্ত মাছ আসছে বলে আর ঘাই দেওয়া হচ্ছে না। একবারে মাছগুলো উঠে আসুক, ছোট মাছগুলো, তারপরে বড় মাছগুলো খাওয়া হবে।
দাঁড়া আমি আসতেছি। না টানায় না, ওদিকে বাবা তো রেডি হয়ে গেছে আর পুকুরও প্রায় ছেঁচা হয়ে গেছে। ভেটকি মাছটা আগে কোথায় দেখো, এ বড় ভাই ডাঙায় উঠে দেবে। সেটাই তো, মাছ নাকি নেই বড় ভাই, দেখ এক খায় সব উঠে আসছে। বড় ভাই যা নিচে, ভেটকি মাছ নেই। তা ভেটকি মাছ যাবে কোন যায়, কয়দিন আগে ছাড়া। আসতে আসতে অনেক মাছ হয়েছে তো। গলায় তো সব সাইজের টা আছে। হ্যাঁ সব নেটে ফেলবি। দে দে দে, নেট দিয়ে বেরোতে পারবে না তো, অনেক উঁচু করে টানানো না। কিন্তু ভেটকি মাছটা গেল কোন যায় বড় ভাই? সেদিনকে তুমি জালে ধরে ছাড়িয়ে দিলে না? ঢের ঢেলে অল্প জল নিয়ে আসতে হবে। এ নিচে নিয়ে আয় বাবা, আরেকটা খাই দাও, আরেকটা খাই দি। এ বড় ভাই এবার তুই লাগবি হে। ডাল খাওয়া দিচ্ছি, ওই জায়গায় ভেটকি মাছটা রয়েছে মনে হচ্ছে। এই যে এই যে এই যে এই যে ভেটকি মাছ দেখা গেছে বড় ভাই, ওই দেখ নড়িনি প্রিয়। ওই ওই তুই কোন জায়গায় দিবি বললাম না, ভেটকি মাছ নেই নাকি। হ্যাঁ জাল খাতে বাবা আসুক, দাঁড়া ওই দেখ বাবা, ও বাবা তোলপাল করে দিচ্ছে একা। ধুয়ে রাখ ধুয়ে রাখ। ও বা ভেটকি মাছ আছে, ওই যে ওই যে। তো বন্ধুরা মোটামুটি মাছ ধরা শেষ হয়ে গেছে। আর কি বলবো, মানে এত গরম পড়েছে আর আমরা তিনজন লোক হয়ে গেছি, যার কারণে আর দেখাতে পারিনি সে ভেটকি মাছটা ধরে ওপাশে দিয়ে দিয়েছি। আর বিশেষ করে একটা জিনিস দেখাবো বলে রেখে গেছি, যে সেই সময় একটা কান মাগুর ছেড়েছিলাম পুকুরে গত বছর, 500 গ্রাম ছিল। সেই কান মাগুরটা পাওয়া গেছে, ভাবলাম মনে হয় নেই, কিন্তু ওই যে এ বড় ভাই। আর দেখেছে মনে হয় এই তাই কত মৌটি মাছ নষ্ট হয়ে গেছে, মরে গেছে। আর ওই যে ক্যাটফিশটা, হে ও গরম হয়ে যাবে, তাড়াতাড়ি ছাড়িয়ে দিই, ওটা ছাড়িয়ে দিই। হ্যাঁ অনেক বড়ই হয়েছে, হাতে না লাগে, ওটা বাবার ধারে দিয়ে দে। হয়ে গেছে না ভাই, কেজির উপরে হয়ে গেছে। 500 ছিল, 70 ছিল, 500 গ্রাম ছিল, নতুন করে হয়েছে। হ্যাঁ কাটা ভাঙা ছিল, আমি তো এইটাই অবাক হয়ে গেলাম, কাটা আবার নতুন করে গজায় গেছে। পুকুরে ছাড়ি দাও। দেখুন বন্ধুরা কত মোটি মাছ মরে গেছে, কিছু করার নেই, যা গরম পড়েছে। এটা তেলাপিয়া মাছ। হ্যাঁ ওইখানে ওই কাইন মাছটা গর্ত করেছিল।
ও ভাই খুঁজে জানলে নিয়ে আসো, ও তো ধরা যায় ভালো শোল মাছ। ওই যে ডাঙা উঠেছি, ধর এই পাশে এইদিকে ঠেলে দে, ডাঙা চালিয়ে দে তো, দুই হাতে ধরে আস্তে আস্তে বড় ভাই, ডাঙা চালিয়ে দে ধরে। কতগুলো দেখছি ওর ভিতরে, কতগুলো রয়েছে। এইটা এইটা হাত দে, এইটা হাত দে, হ্যাঁ ওই যে ওরম ভাবে, ওরম ভাবে। ওরে বাবা ওই যে ওই যে জালতি আরো আছে মনে হয়, জালতিতে ধর না, এই আরেকটা রয়েছে অনেক আছে। এই যে আস্তে আস্তে জালতিটা নিয়ে আয় দিক, হ্যাঁ এরম ভাবে এরম ভাবে ফেলা জালতিতে, এই যে পড়ি জালতিতে ফেলা। ওই দেখ তাও জালতিতে বেরো গেছে, কোথায় ঢুকে গেল? আগে ওইটা ধর, বিগ সাইজের শোল। এবার ভাই এটা ট্যাংরা মাছ বড়, ওই মাথায় একটা এটা ট্যাংরা, শোল মাছগুলো কোথায় চলে গেল? এটা তেলাপি, অনেকগুলো ছিল। যা একটা বস মতো বুঝলি? ট্যাংরা মাছটা কই গেল? আস্তে আস্তে শোল মাছটা ধর, ওইটা ট্যাংরা মাছ, ওইটা ওই চলে যাচ্ছে কিন্তু। যাক ওই মাথায় যাক, আমি আসতেছি ফোন দেখে, ধর ওকে ধর। এ বাবা ওটা তো পুরো কাঁকড়া টাংড়ার মতো। চলে এই করে বাবার ধারে দিয়ে দি। বন্ধুরা এত হারে গরম পড়েছে আর কি বলবো, মানে কি সব এদিকে কত মাছ মরে গেছে তার ঠিক নেই। এ বড় ভাই তোল, সব হয়ে গেছে বড় ভাই, এবছরের মতো এ পুকুর শেষ। তো বন্ধুরা কালকে যে মাছগুলো দিয়েছিলাম সেগুলো আজকে এখন এই ভোর সকালবেলা এখন 6টা বাজে, এখন বাবা বাজারে নিয়ে যাবে, সেই মাছগুলোই তুলতে যাচ্ছি। বাবা অলরেডি বাবার দাদা চলেও গেছে। একটা মাছ মরে গেছে তো দেখতেছি, একটু ফেলা আছে। হ্যাঁ শোল মাছ সব এসে হাড়িতে রেখে দেবো, ডাঙা নিয়ে আসছি তো। শোল মাছটা সব রয়েছে, কিচ্ছু হয়নি, সব এই ধর এক জায়গা ওই পাশে গুলো খোল বড় ভাই, মিশে যাচ্ছে না কাটা, ধরো ধরো। আগে একটু লাফালাফি কুমুক কুমুক, একটু লাফালাফিটা কুমুক। হ্যাঁ ওই কাতলা মাছটা ছাড়ে দেবে, যা না ওটা মোটা পোনা মাছ, না আধ দুই ছাড়ে দাও, থাক মিরগেল মাছটাই রয়েছে। আর দেশি মাছটা এই যে 2 বছরে কত বড় হয়েছে বড় ভাই, অনেক বড় হয়েছে না, পুরো তেল তেলে হয়ে গেছে। তোমার 3 কিলো 3.5 কিলো হয়ে যাবে তাই না? শোল মাছ পাইছিল কয়টা? আছে 2টো না 3টে না 4টে শোল মাছ। কি মাছটা হয়েছে সলিড, ট্যাংরা মাছটা থাক খাই নিতে। দেখ মাছ আমি শোল মাছ একটা ব্যাগে দিয়ে দিচ্ছি, ব্যাগে আরেকটা দিয়ে দিচ্ছি। মাছ মোটামুটি ওই ব্যাগে বাবার গোছানো হয়ে গেছে, 3 ব্যাগ মাছ হয়েছে। আর এই যে বাবুজি আর ট্যাংরা মাছটা রয়ে গেছে কিছু, বড় বড় ট্যাংরা 3টে মাছ, কাঁকড়া ট্যাংরার মতো। ওই পাশে তো অনেক কটা রয়েছে ট্যাংরা মাছ, থাকতে লাগুক দেখতেছি। ওই মাছ রেডি হয়ে গেছে, বাবা আসলে হয় তাই না? এই ভেটকি পোনা ট্যাংরা, হ্যাঁ রেডি আছে পোনা মাছ আছে কিছু, আছে মোসা চিংড়ি মানে গলদা চিংড়ি, আর ওই তেলাপিয়া। ব্যাস চল রাস্তার দিকে নিচ্ছে, বাবাই চলে যাচ্ছে। আর কত কি হয়
পরের ভিডিও আপনাদের অবশ্যই জানাবো মাছ বেচে কত কি হলো আর ভেটকি মাছটার ওজন মোট কতটা হয়েছে। আমার ধারণা 5 কিলোর উপরে হবে। এই কতগুলো ফেললো যে, এই যে বন্ধুরা এই কটা আমাদের খাওয়ার জন্য রেখে দিচ্ছি বাড়ি। তো বন্ধুরা এই কটা মাছ খাওয়ার জন্য রেখেছি। আর দেখছেন তো যে আমাদের এখানে এখন খাল পুকুরে মাছ কাঁকড়া মানে মাছ তো হতেই চায় না। পুরো ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য টাটা। টাটা।